সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি বিদ্যা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলো, যতদূর পর্যন্ত সে বিদ্যা অর্জন করার জন্য সফর করলো, পথ অতিক্রম করলো, অতদূর পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার ক্ষেত্রে অতটুকু রাস্তাকে আল্লাহ পাক সহজ করে দিবে, অতটুকু পথ আল্লাহ পাক সংক্ষিপ্ত করে দিবেন, তার পথ কমে গেল। যে ব্যক্তি বিদ্যা অর্জন করার জন্য সফর করলো, পথ অতিক্রম করলো, এই ব্যক্তি পরকালে জান্নাত তার অতি দ্রুত কাছে চলে আসে, জান্নাতে যাওয়ার পথ সংক্ষিপ্ত হয়ে গেল। এই একটা হাদিস যাচাই করার জন্য ওই ব্যক্তি মদিনা থেকে সেই দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। পুরা আয়াতুল কুরসি আবু হুরায়রাকে শিক্ষা দেবে, এটা যদি তুমি পড়ো, রাতে ঘুমানোর আগে এটা পড়ো, তাহলে পৃথিবীর কোনো অনিষ্টতা তোমাকে স্পর্শ করতে পারবে না। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله معزز مكرم মুসল্লি ইকরাম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিগত সপ্তাহে নেয় এই সপ্তাহে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জামি মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক একত্রিত করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরাতুল কাহফ এর শুরু থেকে আসহাবে কাহফ সম্পর্কে। যে আসহাবে কাহফ একটা গুহার নাম, যে গুহার ভিতরে 309 বছর কিছু যুবক তারা পার করেছে। এই বিষয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা সূরাতুল কাহফের 60 নম্বর আয়াত থেকে নিয়ে 82 নম্বর আয়াত পর্যন্ত। গত সপ্তাহে বলেছিলাম সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ঘটনা আল্লাহ পাক সূরাতুল কাহফে বর্ণনা করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বনি ইসরাইল
বনি ইসরায়েলের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী বানায়া পাঠিয়েছেন। তো বনি ইসরায়েলের মধ্যে একবার হযরত মুসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন। ভাষণের এক পর্যায়ে বনি ইসরায়েলের মধ্যে হতে একজন প্রশ্ন করল, ওগো পয়গম্বর, পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কে? সবচেয়ে বড় আলেম পৃথিবীতে কে? ওই সময় হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আমি হলাম পৃথিবীর সবচেয়ে বড় আলেম। কারণ এটা স্বাভাবিক, যে সময় যিনি নবী থাকে উনি হলো সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাবান ওই সময়। এই কারণে তিনি সাদা ভাবে বললেন, আমি হলাম পৃথিবীর সবচেয়ে বড় আলেম। কিন্তু এই কথাটা আল্লাহ তাআলার পছন্দ হলো না। আল্লাহ তাআলা এই কথাটা পছন্দ হলো না, নিজেই সবচেয়ে বড় আলেম দাবি করলে এই কথাটা আল্লাহ তাআলার পছন্দ হলো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, তোমার চাইতেও পৃথিবীতে একজন বড় আলেম আছে, বেশি জ্ঞানী আছে। এই কথা শোনা মাত্রই হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ তাহলে ওই ব্যক্তি যে আমার চাইতে সবচেয়ে বড় আলেম, আমি তার কাছ থেকে কিছু বিদ্যা অর্জন করতে চাই, তার কাছ থেকে আমি কিছু শিখতে চাই। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার যে সফর করবে, সফরের মধ্যে একটা থলে, আপনাদের এলাকায় কি বলে থলে, বা একটা ব্যাগ যে সফর করে সাথে নিয়ে যায়। তো হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি একটা মাছ নিয়ে সেই থলের মধ্যে রাখবে, রাখার পরে তুমি সফর করতে থাকবে। এক পর্যায়ে যেখানে দেখবে দুইটা সমুদ্রের সঙ্গম স্থল, অর্থাৎ দুইটা সমুদ্র যেখানে একত্রিত হয়েছে, এমন একটা জায়গা তুমি পাবে। সেই জায়গায় পানির নিচে চাদর মুড়িতে একজন শুয়ে আছে, ওই ব্যক্তির নাম হলো খাজির। পানির নিচে শুয়ে আছে চাদর মুড়ি দিয়া, এই ব্যক্তির কাছে গিয়ে তুমি বিদ্যা অর্জন করবে। তো আল্লাহ কি দিলেন, তুমি সাথে একটা মাছ নিয়ে যাবে, এই মাছটা যেখান থেকে হারিয়ে যাবে ওখান থেকেই তোমার রাস্তা তৈরি হবে, তুমি ওই মাছের পিছু নিবা। তো দেখেন, একজন নবী হওয়ার পরেও তিনি বিদ্যা অর্জন করার জন্য তিনি সফর করতেছেন। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 43 বছরে নবুয়ত প্রাপ্ত হয়। সর্বপ্রথম আমাদের নবীর উপর যে ওহী আসে, ওহীর শব্দ কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী, আপনি পড়েন আপনার প্রভুর নামে। তাহলে সর্বপ্রথম শব্দ কি? ইকরা, পড়া। তাহলে আমাদের নবীর সর্বপ্রথম ওহীর সূচনা হলো ইকরা শব্দ দিয়ে পড়া দিয়ে। নবীর উপরে যে সময় জিবরাইল আমিন কোরআন নিয়ে আসে, কোরআন নিয়ে আসার পরে জিবরাইল আমিন রাসূলকে বারবার কোরআন শোনায়, ওহী আসে, কোরআন নাযিল হচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে মুখস্থ করার জন্য, হেফজ করার জন্য শুধু বারবার শুধু মুখ নাড়ায়, শুধু মুখ নাড়ায়। কত তাড়াতাড়ি দ্রুত মুখস্থ করতে পারি আমি, এখানে খালি মুখ নাড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কিয়ামাতের আয়াত নাযিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি আপনার জবানকে এত দ্রুত নাড়ায়েন না, আমি আল্লাহ পাক আপনাকে এগুলোকে আয়ত্ত করার ব্যবস্থা করে দেব। তাহলে আমাদের নবীও যার উপরে সর্বপ্রথম ওহী আসলো, ওহীর সূচনা হলো ইকরা, পড়া শব্দ দিয়ে। অর্থাৎ এই কথা থেকে আমরা বুঝতে পারি বিদ্যা অর্জনের বিকল্প নেই। শুধু এটা নবীদের মধ্যে নয়, সাহাবায়ে কেরামদের মাঝেও বিদ্যা অর্জনের আগ্রহ ছিল, ইলম অর্জনের, জ্ঞান অর্জনের আগ্রহ ছিল। কাসির ইবনে কায়েস, কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত ইবনে মাজাহ 223 নম্বর হাদিস, তিনি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার দামেস্কের একটা মসজিদে বসেছিল। কে? কাসির ইবনে কায়েস। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের একটা মসজিদে বসা আছে, এমন সময় মদিনা মুনাওয়ারা থেকে, সেই রাসূলের মদিনা মুনাওয়ারা থেকে একজন ব্যক্তি সে মদিনা থেকে হেঁটে দামেস্কে চলে গেছে। কারণ সে আবু দারদার কাছ থেকে একটা হাদিস সে শুনতে পেরেছে
যে আবু দারদা শুনলে একটা হাদিস তার কাছে পৌঁছেছে। এই হাদিসটা সরাসরি আবু দারদা রাসূল থেকে শুনছে কিনা এটা যাচাই করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে হেঁটে চলে গেছে সেই দামেস্কে। মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1200 কিলোমিটারের অধিক। তাহলে 1200 কিলোমিটার হেঁটে চলে গেছে সেই দামেস্কে শুধুমাত্র এটা যাচাই করার জন্য যে আপনি এই হাদিসটা কি সরাসরি আপনি রাসূল থেকে শুনেছেন কিনা। এই একটা হাদিস যাচাই করার জন্য সেই মদিনা মুনাওয়ারা থেকে দামেস্কে চলে গিয়ে আবু দারদাকে জিজ্ঞাসা করে আপনি কি হাদিস রাসূলের কাছ থেকে শুনেছেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমি নিজ কানে এই হাদিসটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। সেই হাদিসটা কি? সেই হাদিসটা হলো মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি বিদ্যা অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলো, যতদূর পর্যন্ত সে বিদ্যা অর্জন করার জন্য সফর করলো, পথ অতিক্রম করলো, ততদূর পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার ক্ষেত্রে অতটুকু রাস্তাকে আল্লাহ পাক সহজ করে দিবে, অতটুকু পথ আল্লাহ পাক সংক্ষিপ্ত করে দিবেন, তার পথ কমে গেল। যে ব্যক্তি বিদ্যা অর্জন করার জন্য সফর করলো, পথ অতিক্রম করলো, এই ব্যক্তি পরকালে জান্নাত তার অতি দ্রুত কাছে চলে আসে, জান্নাত যাওয়ার পথ সংক্ষিপ্ত হয়ে গেল। এই একটা হাদিস যাচাই করার জন্য ওই ব্যক্তি মদিনা থেকে সেই দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। তো ইলম অর্জনের জন্য তাদের এই পরিমাণ আগ্রহ ছিল। আয়াতুল কুরসি আমরা জানি না, প্রত্যেকে আমরা জানি, কেউ পুরোপুরি না জানলেও এতটুকু জানি আয়াতুল কুরসি নামে একটা জিনিস আছে যেটা পড়লে কি হয়, জিন ভূত আর বিভিন্ন অশ্লীল খারাপ জিনিস থেকে আল্লাহ পাক মানুষকে হেফাজত করে। তো এই আয়াতুল কুরসি একটা খবর আছে, বাইতুল মাল ছিল রাসূলের যুগে অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদকে সংরক্ষণ করার জন্য এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে নিযুক্ত করলেন যে আবু হুরায়রা তুমি এই বাইতুল মালের মালগুলো সংরক্ষণ করো, রাতে তুমি পাহারা দিবা। তো রাতে সে পাহারা দিচ্ছে বাইতুল মাল, রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিচ্ছে। হঠাৎ করে রাতে গভীর রাতে একটা চোর আসছে, আসার পরে সেই বাইতুল মাল থেকে মাল নিয়ে তার ব্যাগে ভরতেছে। তো আবু হুরায়রা দেখে ফেলছে, গিয়ে তার হাত ধরে ফেলছে। ধরে ফেলার পরে ওই সময় ওই চোর বলতেছে ইন্নী মুহতাজ আলাইয়া আয়াল, আমি একজন দরিদ্র অসহায়, আমার পরিবার পরিজন আছে, আমি অসহায়, সুতরাং আমাকে ছেড়ে দাও, আমি অসহায়, আমি কি করব? এই কারণে আমি এখানে চুরি করতে এসেছি। তো আবু হুরায়রার দয়া হয়েছে ভিতরে, তো চোরকে রাত্রে ছেড়ে দিয়েছে। সকালবেলায় এই ঘটনা রাসূলুল্লাহকে বলতে গেছে, বলতে গিয়ে চাইতে দেই যখন রাসূলের কাছে পৌঁছেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাসূলকে বলার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলতেছে তোমার সেই রাতের বন্দীর কি খবর? যাকে তুমি রাতে বন্দী করেছিলে, গ্রেফতার করেছিলে, তার কি খবর? ওই সময় আবু হুরায়রা বলে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমার কাছে ওযর পেশ করেছে, সে অনেক দরিদ্র, আমি তাকে রাতে ছেড়ে দিয়েছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন আচ্ছা ঠিক আছে যাও, ওই ব্যক্তি আজকে রাতে আবার আসবে, সে তোমাকে মিথ্যা বলেছে, তোমাকে ধোঁকা দিয়েছে, সাবধান, তার ধোঁকায় তুমি পড়ো না, ওই ব্যক্তি আজকে রাতে আবার আসবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার রাতে পাহারা দিচ্ছেন, কারণ রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তি আবার আসবে, এটা কোনদিন মিথ্যা হতে পারে না। তো রাতে পাহারা দিচ্ছেন, পাহারার এক পর্যায়ে আবার ওই চোর আবার আসছে, এসে আবার তার সেই ব্যাগের ভিতরে সেই মালগুলো নিয়ে ভরতেছে। আবু হুরায়রা আবার ধরে দিচ্ছে না, বলছে তাকে তুমি কেন আসছো? আবার সে একই উত্তর পেশ করছে আমি দরিদ্র, আমার পরিবার পরিজন আছে, আমি অসহায়, আমাকে গ্রেফতার করিও না, আমাকে বন্দী করিও না, আমাকে ছেড়ে দাও। আবার সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে দয়া আসছে, তাকে আবার ছেড়ে দিয়েছে, আবার তাকে ছেড়ে দিয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা যখন গেছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করছে তোমার সেই বন্ধুর কি খবর, রাতে তুমি তাকে গ্রেফতার করো নাই? তা আবু হুরায়রা বলল ইয়া রাসূলুল্লাহ সে অনেক দরিদ্র, তার কাকুতি মিনতি দেখে আমি আর সহ্য করতে পারি না, তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে মিথ্যুক, সাবধান, আপনি সাবধান, সতর্কতা অবলম্বন করতে তার তুমি কান লাগায়া এই প্রতারণার শিকার হলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিন আজকে তৃতীয় দিন আবার সে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিন আবার সেই বাইতুল মাল রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিচ্ছে, রাতের বেলা ওই চোর আবার আসছে। আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার তাকে ধরে ফেলেছে, তাকে সে ব্যাগের মধ্যে সেই বাইতুল মালগুলো উঠিয়ে দিয়েছে, সম্পদ চুরি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে ফেলে এবার বলল এবার আসার আসাই নেই, এবার তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, এবার আর ছাড়তে হবে না। ওই সময় ওই চোর সে বলতেছে আমি তোমাকে একটা বিদ্যা শেখাবো, যে বিদ্যার বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও। কি বিদ্যা? যে বিদ্যা তুমি অর্জন করলে, তুমি শিখলে, কোনো অনিষ্টতা তোমাকে স্পষ্ট করতে পারবে না, কোনো জিন ভূতের আসর তোমার উপর পড়বে না, কোনো খারাপ কাজের আসর তোমার উপর পড়বে না, সমস্ত খারাপ জিনিস থেকে তুমি হিফাজত থাকবে, এমন একটা জিনিস আমি তোমাকে শিক্ষা দেবো, এর বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু দ্বিতীয় দিন আবু হুরায়রা তো একেবারে দৃঢ়ভাবে ইচ্ছা করেছে, আপন করে যতন করেছে আমি এবার রাসূলকে ধরে নিয়ে রাসূলের কাছে যাব। কিন্তু যখন তাকে বলতে তোমাকে বিদ্যা শেখাবো, তোমাকে এমন কিছু জ্ঞান, এমন কিছু বিষয় তোমাকে শিক্ষা দেবো যেটার বিনিময়ে তুমি বিভিন্ন অনিষ্টতা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে তুমি বাঁচতে পারবা, এটা শুনে বলতে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে শিক্ষা দাও, এর বিনিময়ে তোমাকে ছেড়ে দেওয়া। ওই সময় সে কি করছে, ওই চোর আবু হুরায়রাকে শিক্ষা দিল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। পুরো আয়াতুল কুরসি আবু হুরায়রাকে শিক্ষা দিল, এটা যদি তুমি পড়ো, রাতে ঘুমানোর আগে এটা পড়ো, তাহলে পৃথিবীর কোনো অনিষ্টতা তোমাকে স্পর্শ করতে পারবে না। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে বিদ্যা অর্জনের জন্য, আমাকে যখন সেই লোক দেখাইছে, আমাকে বিদ্যা অর্জনের জন্য আগ্রহ প্রকাশ করছে, আমি এই বিদ্যা অর্জনের জন্য চৌকি রাতে ছেড়ে দিয়েছি। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে যে বিদ্যা সে দিয়েছে এটা সঠিক বিদ্যা দিয়েছে, ঠিকই সে বলেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা এটা চোর না, এটা হলো শয়তান, এটা চোর না, এটা শয়তান। সে 3 দিন তোমার চুরি করতে এসেছিল, সর্বশেষ সে বিপদে পড়ে এমন জিনিস শিখতে দিয়েছে যার মাধ্যমে আজকে আমরা সেই জিন ভূত যত খারাপ জিনিস আছে তার সমস্ত খারাপ থেকে আমরা আশ্রয় পাই। তো দেখেন একটা বিদ্যা অর্জনের জন্য তার চোরকে ছেড়ে দিয়েছে। এই কথাই আমি বলতেছিলাম, এই বিদ্যা অর্জনের আগ্রহ শুধু নবীদের ছিল না, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল। সর্বপ্রথম আমাদের নবীর উপর সর্বপ্রথম যে ওহী আসে, ওহীর শব্দ ছিল ইকরা তুমি তোমার প্রভুর নামে। আজকে স্কুল কলেজ ভার্সিটির সামনে দেখবেন লেখা আছে শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই পড়তে যাই, শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও। নাকি লেখা দেখেন না আপনারা? আমি নিজেই দেখি, আপনারা কি দেখেন না? তাহলে শিক্ষা, বিদ্যার বিকল্প কিছু নেই, কিন্তু অল্প বিদ্যা ভয়ঙ্কর। সবসময় মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জনের পিছনে থাকা চেষ্টা করা, সবসময় জানার আগ্রহ ভিতরে থাকে, অল্প জেনে ফিতনা সমাজে সৃষ্টি না করা। তো হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিক মনে আছে তো আপনাদের, সেই মুসা আলাইহিস সালাম যখন বলল আমি পৃথিবীর সবচেয়ে বড় আলেম, আল্লাহ তাআলা জানায় দিলেন তুমি সবচেয়ে বড় আলেম না, তোমার চাইতে বড় আলেম কেন আছে? তো কে? খাজির আলাইহিস সালাম। এখন খাজির তিনি নবী ছিলেন নাকি ওলি ছিলেন, এই ব্যাপারে মুফাসসিরিন ইকরাম মতলক্ষ করেছেন। অনেকেই বলেছেন তিনি একজন ওলি ছিলেন, নবী ছিলেন না, আবার অনেকেই বলেছেন তিনি নবী ছিলেন। তবে নির্ভরযোগ্য সূত্র তিনি একজন নবী ছিলেন না, বরং তিনি একজন ওলি ছিলেন। আল্লাহ পাক তাকে এমন কিছু ইলম দিয়েছিলেন যে ইলমের নাম হলো ইলমে লাদুনি অথবা ইলমে তাকবীর,
যা দেখতে দেখা যায় পরিপূর্ণ কোরআন হাদিসের সাংঘর্ষিক, কিন্তু সাংঘর্ষিক নয়। যখন ব্যাখ্যা দেওয়া হয় আলোচনা বলা হয় ঠিকই আছে। এমন কিছু বিদ্যা সেই খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিল। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে নিয়ে সফরে রওনা হলো। এই পরিপূর্ণ সফরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। যদি আপনাদের বাড়িতে বাংলা কোরআনের তরজমা থেকে থাকে আজকে বাড়ি থেকে খুলে দেখবেন সূরাতুল কাহফের 60 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত পারলে নামাজ শেষে মসজিদের বাংলা তরজমা আছে, দেখে নেবেন। ঘটনার ভিতরে কোনো কি নাই, ব্যাখ্যা বিশ্লেষণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে সেই পরিপূর্ণ ঘটনা বিস্তারিত তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَىٰ لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّىٰ أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। ওই সময় কথা স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গী সফর সঙ্গীকে বলেছিল, চলো আমরা সফর করি, যতক্ষণ পর্যন্ত দুইটা সমুদ্রের মিলনস্থল না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা সফর করব। আও আমদিয়া হুকুবার, যুগের পর যুগ, মাসের পর মাস, বছরের পর বছর শুধু সফর করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত দুইটা সমুদ্রের সঙ্গম স্থান না পাবো। অর্থাৎ রোম এবং পারস্য দুইটা সমুদ্র আছে, এই দুইটা সমুদ্র একটা জায়গায় মিলিত হয়েছে। এই মিলনস্থল যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা সফর করি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে সঙ্গে নাম ছিল ইউশা বিন নুন। এই ইউশা বিন নুন যিনি পরবর্তী নবী মুসার ইন্তেকালের পরে নবী হয়েছিল। তো তাকে নিয়ে সফর করতেছে, সফর চলতেছে। তো প্রথমে কি নিয়েছে, একটা থলের ভিতর মাছ কিন্তু নিয়েছে, শুরুতে বলেছিলাম। এই মাছটাকে নিয়ে রওনা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেখানে মাছটা হারিয়ে যাবে সেখানে ওই ব্যক্তির গন্তব্যস্থল। সে রওনা হয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পরে বিশ্রামের জন্য একটা পাথরের উপরে মাথা লাগায় শুয়েছে। তো মাথা লাগায় শুয়েছে, ওই সময় তার ব্যাগ থেকে যে ব্যাগ ধরেছিল ওই ধরে থেকে মাছটা কি হয়েছে, বের হয়ে সমুদ্রে চলে গেছে। যেই পাথরের উপর মাথা লাগায় শুয়েছে, মুফাসসিরিন ইকরাম বলেন এই পাথরের নিচে এক প্রকার পানি ছিল, যেই পানির নাম হলো আবে হায়াত। এই পানি যদি কোনো মৃত্যু প্রাণীর উপরে পড়ে ওই মৃত্যু প্রাণী জিন্দা হয়ে। তো ভালো মাছ তার ব্যাগে ছিল। হযরত মুসা আলাইহিস সালামের সাথে খাদেম ওই পানি থেকে ওযু করতেছিল। ওযুর এক ফোঁটা পানি ছিটে গিয়ে ওই মাছের উপর পড়ছে। মাছ ওখান থেকে জীবিত হয়ে নদীর দিকে হাঁটছে। তো ঘুম থেকে ওঠার পরে ওই সময় খাদেম চিন্তা করলো এখন তো নবী মুসা ঘুমাইছে, এখন বলা যাবে না, ঘুম থেকে উঠলে বলবো। তো ঘুম থেকে উঠলে বলবে, কিন্তু এদিকে শয়তান তাকে ভুলায় দিয়েছে, বলার কথা আর মনে নাই। তো কি হয়েছে, ঘুম থেকে ওঠার পর আবার হাঁটছে, আবার অনেক দূর পর্যন্ত চলে গেছে। এক পর্যায়ে যাওয়ার পরে নবী মুসা ক্লান্ত চলে আসছে, কারণ যে জায়গা আল্লাহ পাক যাওয়ার জন্য বলছে সেই জায়গা অতিক্রম করে আর বহু দূর চলে গেছে। এই কারণে ক্লান্ত ভিতর বলেছে আল্লাহ পাক মনে করা দেবে। ভিতর ক্লান্তি চলে আসছে। ক্লান্তি চলে আসার পরে খাদেমকে বলছে নাস্তা নিয়ে আসো। তো নাস্তার জন্য যে সময় ব্যাগ খুলছে, খুলে দেখে মাছটা হারিয়ে গেছে। ওই সময় খাদেমের মনে পড়ছে, মাছটা কোথায় গেল, ওই যে মাছটা চলে গেছে। এটা আবার খাদেম ওই সময় খেয়াল করছে, কিন্তু নবী মুসাকে বলতে ভুলে গেছে। মাছ ব্যাগ থেকে বের হয়ে সমুদ্রে চলে গেছে। যেখান থেকে গেছে ওখান থেকে একটা সুড়ঙ্গ তৈরি হয়ে গেছে। নিজ দিয়ে এইভাবে মাছ করতে করতে চলে গেছে, একটা সুড়ঙ্গ তৈরি হয়েছে। এইদিকে মুসা সেখানে নাই, অনেক দূর চলে গেছে। এই কথা আল্লাহ তাআলা বলতেছে, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা। তার দুইজন যখন সেই দুই সমুদ্রের সঙ্গম স্থলে পৌঁছার পরে নাসিয়া হুতাহুমা, সেই মাছের কথা ভুলে যায়। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। এরপর ওই মাছটা সমুদ্রের ভিতরে সুড়ঙ্গ তৈরি করে মাছ নদীতে চলে যায়। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা ফাদানা। এই জায়গা অতিক্রম করার পরে অনেক দূর চলে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম খাদেমকে ডাক দিয়ে বলে নাস্তা নিয়ে আসো। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। এই সফরটা অত্যন্ত কষ্টদায়ক সফর।
যারা বিদ্যা অর্জন করতে যায়, পড়াশোনা করতে যায়, এই পড়াশোনার জীবন অনেক কষ্টদায়ক জীবন, অনেক পরিশ্রমিক একটা জীবন, পড়াশোনার জীবন। তো মুসা আলাইহিস সালাম বিদ্যা অর্জনের জন্য বের হয়েছে, পথ অতিক্রম বেশি করে ফেলছে, ক্লান্ত হয়েছে, খাদেমকে বলছে নাস্তা নিয়ে আসো। যখন নাস্তার কথা বলছে, বলা মাত্রই তার খাদেমের মনে পড়ে গেছে নাস্তাটা আগে হারিয়ে ফেলেছে। ওই সময় যে কোনো সময় দেখবেন বাড়ির যে কাজের লোক থাকে সে মালিককে কোনো কথা অপরাধ করলে মানে কথা বলতে একটু ভয় পায়। ছাত্র উস্তাদকে কথা বলতে ভয় পায়, উস্তাদের সাথে কথা বলতে। তো ওই খাদেম মুসা আলাইহিস সালামকে বলতে, কিন্তু বলতে ভিতরে একটু ইতস্ত হচ্ছে, ভয় পাচ্ছে। কেমন কেমন করে বলতেছে, ক্বালা আরাইতা ইদ আওয়াইনা ইলা সাফরা, বলুন মুসা, আমরা যখন একটা পাথরের উপরে ঘুমাইছিলাম, আশ্রয় নিয়েছিলাম, ইলা সাফরা ফাইনি নাসি, ওই সময় আমি নাসের কথা ভুলে গেছি। তো কি হয়েছে? ভাই যে ওয়ামা আনসানি ইল্লা শাইতান, ওই সময় শয়তান আমাকে ভুলে গেছে। আমি আপনাকে বলার মধ্যে মাফ করে গেছে, কিন্তু এই কথা বলতে আমার মনে নেই, শয়তান আমাকে ভুলে গেছে। আমি আর কুরাহু, সেটা আমি আর বলতে পারি নাই, শয়তান আমাকে ভুলে গেছে। ওয়াস্তাগফারা সাবিলাহু ফিল বাহরি আযাবা, কি রকম আজীব ভাবে সেই মাছটা ব্যাগ থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল, তো সুরঙ্গ তৈরি করে। এই কথা শোনা মাত্রই, কারণ মুসা আলাইহিস সালাম এমনি একটু রাগী মেজাজে, তো খাদেমকে যখন এই কথা যখন খাদেম মুসাকে বলল, মুসা আলাইহিস সালাম শান্তভাবে বললেন, আচ্ছা ঠিক আছে, চলো আবার আমরা পিছনের দিকে হাঁটা দিই। সেই যে হাঁটছে, পদঙ্ক আবার যে পায়ের দাগ আছে, ওই দাগ অনুসরণ করে আবার পিছন দিকে ব্যাক করে চলে আসতেছে। আসার পরে কি করলো? ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ তাআলা বলেন, ওই পথ অতিক্রম করে আবার সে তার পায়ের পদঙ্ক অনুসরণ করে পিছন দিকে যখন আসলো, আসার পরে ওই সুরঙ্গ তৈরি হয়েছে, সুরঙ্গ দিয়ে ঢুকার পরে সেই আমার ওই বান্দা যে মুসা আলাইহিস সালাম থেকেও বড় আলেম ওই ব্যক্তির সন্ধান পাইনি। বুখারীর ভিতরে আছে যে পানির নিচে চাদর মুড়িতে শুয়ে আছে। তো নবী মুসা যাওয়ার পরে তাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই সময় এই খাজির আলাইহিস সালাম তিনি বলছে, তুমি কে? বলছে, আমি নবী মুসা। তুমি কি বনি ইসরাইলের মুসা? হ্যাঁ, আমি বনি ইসরাইলের মুসা। তুমি এখানে কেন? আমি আপনার কাছে বিদ্যা অর্জন করার জন্য এসেছি, আমি আপনার কাছ থেকে বিদ্যা অর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা মুসা আলাইহিস সালাম বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা লাহু মুসা আল্লাতাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি আপনার কাছ থেকে বিদ্যা অর্জন করব, যে বিদ্যা আল্লাহ পাক আপনাকে দিয়েছে, ওই বিদ্যা অর্জন করার জন্য আমি নবী মুসা আপনার কাছে সফর করে এসেছি। এই কথা বলা মাত্রই ওই সময় হযরত খাজির আলাইহিস সালাম বলতেছে, তুমি আমার কাছ থেকে বিদ্যা অর্জন করবে, তোমার তো ধৈর্য নাই, তুমি ধৈর্য ধরতে পারবে না। নবী মুসাকে বলতেছে, তুমি ধৈর্য ধরতে পারবে না, কারণ বিদ্যা অর্জন করতে অনেক ধৈর্য লাগে। কেউ হিন্দুখানায় 3 বছর পরে কাজ করবে, কেউ স্কুল কলেজ ভার্সিটিতে কিছুদিন পরে আর ধৈর্যের বিকল্প নাই, বিদ্যা অর্জন করতে ধৈর্য লাগে। তো নবী মুসাকে বলতেছে, তুমি বিদ্যা অর্জন করবে, কিন্তু ধৈর্য ধরতে পারবে না, তোমার ধৈর্য ধরতে পারবে না। ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি সবর করতে পারবে না। ফাকাইফা তাসবিরু আলা মা লাম তুহিতিহি খুবরা, আর কি রকম ভাবে তুমি সবর করবে এমন বিদ্যা, যে বিদ্যা সম্পর্কে তোমার কোনো জ্ঞানই নেই, এখানে তুমি সবর করতে পারবে না। ওই সময় নবী মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীল। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার অবাধ্য করব না, ধৈর্যশীল আপনি পাবেন। এই কথা বলা মাত্রই খাজির আলাইহিস সালাম তিনি বলতেছেন, সাথে সাথে ওই সময় একটা চড়ুই পাখি ওখানে এসে সমুদ্র থেকে এক ফোঁটা পানি দিয়েছে। পানি দেওয়ার পরে ওই চড়ুই পাখি সেখান থেকে উড়ে গেল। তো এটা দেখে খাজির আলাইহিস সালাম নবী মুসাকে বলতেছে, দেখো এই যে চড়ুই পাখি এক ফোঁটা পানি সমুদ্র থেকে নিয়েছে, এই এক ফোঁটা পানি যে পরিমাণ,
এই পরিমাণ এলেম আল্লাহ পাক পুরো পৃথিবীর সমস্ত মানুষকে দিয়েছে ওই এক ফোঁটা চড়ুই পাখি ফোঁটার সমপরিমাণ। যে এক ফোঁটা পানি চড়ুই পাখি সমুদ্র থেকে উঠাইছে, আর পুরো সমুদ্র সমপরিমাণ এলেম কার কাছে? আল্লাহর কাছে। এই পরিমাণ এলেম শুধুমাত্র আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে দিয়েছে, আমার কাছে ওই রকম এলেম নাই। তবে তুমি আসছো, তবে ধৈর্য ধরো, ধৈর্য ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবে, ওই সময় হাজির আলাইহিস সালাম নবী মুসাকে বলতেছে, আমি পথ চলতে থাকবো, আমার কোন বিষয়ে তুমি প্রশ্ন করবে না, যতক্ষণ পর্যন্ত ওই বিষয়ের বিস্তারিত তোমাকে না বলবো ততক্ষণ পর্যন্ত আমার কাছে প্রশ্ন করবে না, আমাকে জিজ্ঞাসা করবে না। যে কাহিনীগুলো ঘটবে এগুলোর পরবর্তী আমি তোমাকে ব্যাখ্যা দেবো। নবী মুসা বললেন আচ্ছা ঠিক আছে। তো সবার শুরু হয়ে গেল। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها। দুইজন চলতেছে সমুদ্রের কিনারা দিয়ে, চলতে চলতে দেখে একটা নৌকা। সেই নৌকা পরিচিত মাঝি তাকে বলছে আমাদের সমুদ্রটা একটু পার করে দাও। তো সেই নৌকা উঠে সমুদ্র পার হবে, তাকে খাজির আলাইহিস সালাম কই নৌকার মাঝে আগে থেকে চিনি, টাকা ছাড়া বিনা ভাড়ায় সমুদ্র পার করে দিল। তো সমুদ্রের কিনারা পার শেষ প্রান্তে যাওয়ার আগেই সে ওই নৌকাটা ছিদ্র করে দিল, একটা তক্তা তুলে কি করে দিল, নৌকাটা ছিদ্র করে দিল। তো ছিদ্র করে দেওয়ার পরে এটা যখন নবী মুসা দেখছে তার মাথা গরম হয়ে গেছে যে এই এত বড় একটা উপকার করলো, সে আমাদেরকে টাকা ছাড়া সমুদ্র পার করে দিলে, এর বিনিময়ে আপনি তার নৌকাটা ছিদ্র করে দিলেন, এটা কোন কাজ করলেন? লাগাত চিন্তা শাইআন ইমরা, তো খুব খারাপ কাজ করলেন, ভালো কাজ করলেন না। ওই সময় খাজির আলাইহিস সালাম বলল, কথা মনে আছে না? ভুলে গেছে? সবর কিন্তু করা লাগবে, ধৈর্য। আমি বলছি না কোনো প্রশ্ন করা যাবে না, তবে এই ঘটনার ব্যাখ্যা আমি পরবর্তী দেব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে শরীয়তের ইলম, ওই শরীয়তের ইলম আমাকে দেয় নাই, আমাকে দিয়েছে ইলমে লাদুনি, ইলমে তাকবিনি, যেটা আপনাকে দেয় নাই। আর আপনাকে যেটা আল্লাহ পাক দিয়েছে ওটা আমাকে দেয়নি, আমাকে যেটা দিয়েছে সেটা আপনাকে দেয়নি। প্রশ্ন করা যাবে না। তো প্রথম নাম্বার একটা ভঙ্গি বের হয়ে যায়, প্রশ্ন বের হয়ে যায়। প্রশ্ন করার পরে এই সময় ওই খাজির আলাইহিস সালাম বলতেছে, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মা'িয়া সাবরা। আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? আমি কি তোমাকে বলি নাই? ওই সময় নবী মুসা বলতেছে, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। আমার ভুল হয়ে গেছে, এর কারণে আপনি আমার উপর কঠোর হবেন না, শান্ত হন। ভুল হয়েছে আমার, আমি আমার ভুল স্বীকার করতেছি, তো ভুল হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার বলতেছি। ফানতালাকা, আবার দুজন সফর শুরু করলো। হাত্তা ইযা লাকিয়া গুলামা ফাকাতালা, তো ছোট বাচ্চাকে সামনে পাইল, পরপর কি করলো, ফাকাতালাহু, থাপ্পড়ে লাগিয়ে দিল। একটা বাচ্চা পাইলো, বাচ্চাকে থাপ্পড় দিয়ে হত্যা করে দিলেন। এরপরে নবী মুসা দেখে, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিত্তা শাইআন নুকরা। আপনি এমন একজন শিশুকে, যার কোনো দোষ নেই, নিষ্পাপ একটা শিশুকে এমনি হত্যা করে দেখি কোন ভালো কাজ করলেন? নবী মুসা আবার প্রশ্ন শুরু করলেন। খাজির আলাইহিস সালাম বললেন, আমি কি তোমাকে বলি নাই আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মা'িয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, সবর করতে পারবে না? তাহলে কয়বার ভূমি করলো? দুইবার হয়ে গেছে। এরপর আবার বলতেছে, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা। নবী মুসা বলতেছে, এরপরে যদি আবার একবার প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, তাহলে আমি আর আপনার সাথে যাব না, আপনি আমাকে সফরতে বাদ দিয়ে দিন। ক্বালা বালাগতা মিন লাদুন্নি উযরা। শেষবার আমি অনুরোধ করতেছি, আমি আর প্রশ্ন করব না, সর্বশেষবার আমি আর প্রশ্ন করব না। আচ্ছা ঠিক আছে। ফানতালাকা, আবার দুজন সফর করতেছে। কে কে মনে আছে তো? হযরত মুসা আর খাজির আলাইহিস সালাম আবার সফর শুরু করে দিল। হাত্তা ইযা আতায়া আলাল ক্বারিয়াতি ইসতাতামা আহলাহা। সফর করতে করতে একটা এলাকার কাছে গেল, যাওয়ার পরে এলাকার লোকদের কাছে কিছু মেহমানদের জন্য নাস্তা চাইল, আমাদের ক্লান্ত হয়েছে, কিছু নাস্তা দাও। কিন্তু ওই এলাকাবাসী তাদের মেহমানদারি করতে অস্বীকার করল, খানা দিতে পারবো না, খানা দিতে পারবো না, অস্বীকার করে দিল।
ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানফাদ্দা ফাআকামা। ওই এলাকায় একটা দেওয়াল ছিল, যে দেওয়ালটা হিলেছে, পড়ে যাবে। হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দেওয়ালটা সোজা করে দিলেন। ওই সময় নবী মুসা কয় যে দেওয়ালটা সোজা করে দিলেন, আর বিনিময়ে কিছু টাকা চাইলে তো নাস্তা হয়ে যায়। তাহলে ফিরে ফিরে একটা কাজ করে দিলেন। ওই সময় কয়বার হলো? 3 বার। এবার হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুসাকে বলে, তোমার সাথে আমার সম্পর্ক, সফরের সম্পর্ক দিচ্ছে শেষ। যেটা বলেছিল যে এলেম আমাকে দিয়েছে, তোমাকে দেয় নাই, তোমাকে যে এলেম আল্লাহ দিয়েছে ওটা আমাকে দেয় নাই, সফর এবার বিচ্ছিন্ন হয়ে গেল। এরপরে সাউদ আব্দু কান্নবী হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ওই তিনটা ঘটনা ঘটলো সেটা ব্যাখ্যা এবার শুনো। সাউনাব্দুকা বিতাওয়িল মা লাম তাসতাতি আলাইহি সাবরা। যদি সবর করতে আর অনেক কিছু জানতে পারতা, যেহেতু সবর করতে পারো নাই, এখানে আর অনেক কিছু জানতে পারলা না, তবে এখন ওই তিনটা ঘটনা বিস্তারিত শোনো। এই কারণে বিদ্যা অর্জন করতে হলে সবর লাগবে, ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া বিদ্যা অর্জন হয় না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যদি কোনো ব্যক্তি বিদ্যা অর্জন করতে হলে পুরো জীবন লাগে সবকিছু দিয়ে দেয়, বিদ্যা তাকে কিছু দেয়। আপনি ঘরে বসে আপনার কোন না খেলেন পারবেন না, কষ্ট করতে হবে। কখনো হেঁটে, কখনো গাড়িতে, কখনো ফাঁকা ফাঁকা মাঠ, সবকিছু সহ্য করে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এখানে এলেন কিন্তু বিদ্যা কিন্তু কি অর্জন করা খুবই কষ্টকর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্পর্ক খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। এবার বিস্তারিত বলতেছে, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন। যে নৌকাটা আমি ছিদ্র করে দিয়েছি, এই নৌকাটা ছিল একজন মিসকিন, অসহায়, দরিদ্র মানুষের নৌকা। ইয়ামালুনা ফিল বাহরি, যা সমুদ্রের ভিতর ভাড়া কাটেন। আসলে আমাদের এলাকায় অনেকে আছেন নৌকাতে ভাড়া কাটেন। তো সাধারণ দরিদ্র পর্যায়ের লোক ফারাতান আইবাহা, আমি ইচ্ছা করলাম এই নৌকাকে ভূত বানায় দেয়, অর্থাৎ নৌকাকে ছিদ্র বানায় দেয় যাতে ভালো নৌকা হিসেবে সাব্যস্ত না হয়। কেন? ওয়াকানা ওয়ারাহুম মালিকুন ইয়াকুলু কুল্লা সাফিনাতিন মুগসবা। কারণ পিছন থেকে একটা রাজা আসতেছে, যে রাজা ভালো ভালো নৌকাগুলো সবগুলো নিয়ে ছিনিয়ে নিতেছে, সবগুলো ভালো ভালো নৌকাগুলো নিতেছে। এখানে একটু খুদ করে দিলাম, নৌকা একটু ছিদ্র করে দিলাম যাতে ওই রাজা তাতে নৌকাটা না নিতে পারে। এই কারণে কি করলাম, নৌকাটা ছিদ্র করে দিলাম যাতে রাজা এই দরিদ্র অসহায় ব্যক্তির নৌকাটা না নিতে পারে। এভাবে ঠিক আছে, নবী মুসা কি বলে? ঠিক আছে, কিন্তু সবর তো শেষ। দ্বিতীয় নাম্বার, وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। দ্বিতীয় নাম্বার, ওই শিশু বাচ্চাটাকে হত্যা করে ফেলছে। ওই শিশু বাচ্চা যদি বড় হতো তাহলে এই শিশু বাচ্চাটা তার আব্বা আম্মার কি সন্তান হতো? অবাধ্য সন্তান। তার আব্বা আম্মার অবাধ্য সন্তান হতো। এই কারণে আমি আগে থেকেই তাদেরকে তাকে কি করে দিয়েছি? হত্যা করে দিয়েছি। আল্লাহ পাক ইচ্ছা করলে তার চাইতে ভালো সন্তান আল্লাহ পাক দিবেন। এই সন্তান বাপ মার অসন্তুষ্টি, বাপ মার অবাধ্য সন্তান, যার কারণে বাপ মা সারা জীবন কষ্টে ভুগত, এই কারণে ওই সন্তানকে হত্যা করে দিয়েছি। ফারাতানা, আমি ইচ্ছা করে আল্লাহর কাছে দোয়া করি, আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাহু ওয়া আকরাবা রাবনা। আল্লাহ পাক তাকে, এই বাপ মা, তাদের বাপ মা খুবই ভালো মানুষ, আল্লাহ পাক তাদেরকে আরো ভালো সন্তান দিক, যে সন্তানটা বাপ মার অনুগত হবে, বাপ মার প্রতি রহম করবে, বাপ মায়ের সেবা করবে, বাপ মার কথা শুনবে, এরকম সন্তান আল্লাহ দিক। এই কারণে সন্তান অবৈধ মানে অবাধ্য সন্তান হবে, এখানে আগেই হত্যা করে দিয়েছি। এখন নবী মুসা ঠিক আছে। তৃতীয় নাম্বার, ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন। ওই যে দেওয়াল, যেটা হাত দিয়ে আমি সোজা করে দিলাম, এই দেওয়ালের নিচে এতিম দুইটা এতিম বাচ্চা সম্পত্তি ছিল। যদি দেওয়াল করে যেত, ওই এতিম বাচ্চার যে সম্পত্তি এটা মানুষ নিয়ে যেত। তো দেওয়ালটা সোজা করে দিলাম, সেখানে চাপা পড়লো, সেটা মাটির নিচে চলে গেল। পরবর্তীতে এই বাচ্চাটা যে সময় বড় হবে, এই সময় যাতে তারা এই সম্পদটা দেওয়ালের নিচ থেকে বের করতে পারে। এখানে আমি দেওয়ালটা সোজা করে দিলাম। ফাকানা তাহতাহু কানজুল লাহুমা, সেখানে অনেক ধন ভাণ্ডার, আমরা বইয়ের কি বলেছে, কি বলে, খনি বের হয়েছে। এই খনি সেখানে ছিল। কানজুল
লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহান, এবং তাদের আব্বা আম্মা খুবই ভালো মানুষ ছিল। আর এতিম বাচ্চা, এই কারণে আমি দেওয়ালটা কোন পারিশ্রমিক ছাড়াই সোজা করে দিয়েছি। এরপরে ওমা ফাআলতুহু আন আমরি, আমি যা কিছু ইতিপূর্বে করেছি সব কিছু ব্যাখ্যা হবে। তাহলে এবার ঠিক আছে তো, এইবার যখন নবী মুসা এই কাহিনী, এই বিস্তারিত ঘটনাটি শুনলেন, আচ্ছা সবই তো ঠিক আছে। এই কারণে এই ইলমের নাম হলো ইলমে তাকবীরি বা ইলমে লাদুনি। আর নবী মুসাকে আল্লাহ পাক যে ইলম দিয়েছে এটা হলো ইলমে শরিয়াত। শরিয়াত, ইলমে শরিয়াত এক জিনিস, ইলমে লাদুনি হলো আরেক জিনিস। যে ইলমে লাদুনি এটা আল্লাহ তাআলা সবাইকে দেয় না। এখন ওই যে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন তিনি বেঁচে আছে নাকি মারা গেছে? অনেকেই বলে মারা গেছে, আবার অনেকেই ইখতিলাফ করে তিনি বেঁচে আছে। তবে নির্ভরযোগ্য সূত্রে বর্ণনা পাওয়া যায় তিনি এখন দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি বলেছিলেন, আজকে যারা দুনিয়াতে আছে, আজ থেকে প্রায় 500 বছর পূর্বে যারা ছিলেন তারা দুনিয়াতে নেই। এই হাদিস থেকে বোঝা যায় ওই খাজির দুনিয়াতে এখন নেই। এই কারণে বিদ্যা অর্জন, যেটা বলতেছিলাম, জ্ঞান অর্জন, নবী পর্যন্ত জ্ঞান অর্জনের জন্য কি করেছে? সফর করেছে। আর সফরের ভিতরে এখান থেকে আসলো ধৈর্য। নবী মুসা তাকে বলল, আমি আমাকে ধৈর্যশীল পাবেন, কিন্তু কিছু দূর যাওয়া আর প্রশ্ন তার ধৈর্যের ভাত ভেঙে গেল। এই কারণে এদের বিদ্যা অর্জন করতে হলে ধৈর্য লাগবে। আর শুরুতেই বলেছিলাম আমাদের নবীর সর্বপ্রথম যে 40 বছরের নবুয়ত ওহী প্রাপ্ত হলো, সর্বপ্রথম শব্দ ছিল ইকরা, পড়ো তুমি তোমার প্রভুর নামে। সর্বপ্রথম শব্দ কি? ইকরা, পড়ো তুমি তোমার প্রভুর নামে। এই কারণে বাংলাদেশের যত বিদ্যালয় আছে সব জায়গায় এখন শিক্ষার কোনো বয়স নাই। চলো সবাই পড়তে যাই, শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও। এখানে জ্ঞান অর্জন করে কোনো সময় অহংকার করতে নাই। অহংকার আপনার বিদ্যা সব শেষ করে দিবে। আবার অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প একটু জেনে তৈরি করা আছে, এই যে সব কিছু তুমি বুঝতে পারছেন, সব বলতেছি। অল্প একটু জেনে নতুন নতুন করে কি করা যাবে না। এখানে জ্ঞান অর্জনের কোনো শেষ নেই, বিদ্যা শুধু করতেই থাকে।